আসসালামু আলাইকুম দর্শক, আজ আমাদের চ্যানেল JB75-এর প্রথম ভিডিও আপলোড করলাম। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের যেহেতু চ্যানেলের লক্ষ্য হচ্ছে জনগণের মতামত তুলে ধরা, সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং জনগণকে বিনোদন দেওয়া, যেটা আমাদের চ্যানেলের মূল লক্ষ্য। তা আজ আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আসলে সাধারণ মানুষ কী বলে এই সাম্প্রতিক সময়ে যে এই দেশের মহামারী সংকট, যে গোটা পৃথিবী যে সংকটটা চলছে করোনা ভাইরাস, এই ভাইরাস উপলক্ষে যে সরকার যে বিভিন্নভাবে সহযোগিতা করেছে ত্রাণ, ইতিমধ্যে আমরা খবর, মিডিয়া, ফেসবুক, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে এই ত্রাণ নির্বাচিত প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এই রাজনীতিবিদ যারা এই ত্রাণ চুরি করেছে, এই ত্রাণ চোরদের বিষয়ে সাধারণ জনগণের মন্তব্য কী, তাদের ত্রাণ চোরদের সম্পর্কে তাদের ধারণা কী, সেটা আপনাদের মাঝে কিছুটা হলে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে, আমাদের প্রোগ্রাম আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাদের পাশে থাকার অনুরোধ। আপনি কি এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ সহায়তা পাইনি ভাই? খালি কব কীর্তি নাম দিছে, এখনো দেয় নাই। খালি কয় এই ফোন আসবে না, এই ফোন আসবে না। তা ফোন তো দেয় তো না, ফোন তো সাথে নিয়ে ঘুরিয়ে বেড়ায়, রিক্সা চালায় সাথে নিয়ে ঘুরিয়ে বেড়ায়। আপনার এই যে সরকার যে এটা ফর্ম করছে, না ওটা আমার দেয় নাই, না আমি আসে নাই, ফোনই করে না, তা আসবে কয়তে? আমার রিক্সার মালিক সে ভাই আমার দেশে 5 কেজি চাইল। আচ্ছা, সম্প্রতি সময়ে যে ত্রাণ চোর যারা এই সরকারের সহায়তাগুলো চুরি করছে, স্থানীয় প্রতিনিধি, জনপ্রতিনিধিরা, এ সম্পর্কে আপনি জানেন, অবগত? জানি না, এবং শুনছি যে তাগেই হয় না, তা আমাকে দেবে কয়তে? এনাদের বিষয়ে আপনার আসলে সরকারের কি করা উচিত? সরকার যেটা ভালো বোঝে, সরকারই তো সব কিছু বোঝে, যে দেওয়ার জন্য। আর এরা যদি গরিব বেতা মাইরি খায়, সরকারই তো তাকে বিচার করবে। আমরা কি করতে পারি বিচার সময়ে? এই যে স্থানীয় জনপ্রতিনিধি আমলা কামলারা যে চাল চুরি করতেছে, ত্রাণ চুরি করতেছে গরিব মানুষের, এই সম্পর্কে আপনার মতামত কি? ত্রাণ চুরিকে কি করলে ভালো হয়? এটা শেখ হাসিনা যেটা ভালো মনে করে, যেটা করলে ভালো হবে, সেটা করলেই তো ভালো হবে। শেখ হাসিনার প্রতি আপনার বিশ্বাস? শেখ হাসিনার প্রতি ধন্যবাদ আপনাকে। ত্রাণ চোরদের সম্পর্কে আমি একটাই মন্তব্য করতে চাচ্ছি যে যারা এগুলো করতেছে তারা নিজেদের ব্যালেন্স থেকে এটা দিচ্ছে না, প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে যে এই পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষের মানবিকতার দিক থেকে এগিয়ে আসা উচিত, তার নিজের ব্যালেন্স থেকেও দেওয়া উচিত। সেহেতু তারা নিজের থেকে দিচ্ছে না, কিন্তু সরকার যেটা দিচ্ছে সেটা পর্যাপ্ত পরিমাণে যেটা দিচ্ছে ওইটা দরিদ্র মানুষের ভিতরে বিতরণ করা উচিত। আর যদি তারা এটা না করে, তারা যেভাবে ক্রাইম করতেছে, আমরা প্রতিদিন নিউজে দেখতেছি, দেখতেছি যে তারা চাল মেরে খাচ্ছে, অন্যান্য যাবতীয় ত্রাণ দিচ্ছে, সরকার সবগুলো মেরে খাচ্ছে। এতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটাই আবেদন করব গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে, যে আপনি হচ্ছে আমাদের দেশের জাতির পিতার কন্যা এবং আমাদের মাতা, আমি মনে করি আপনি আমাদের মা, সেই হিসাবে আপনাকে শক্ত হাতে এটা দমন করতে হবে। আর দরকার হলে আইনে সংশোধন করে এদের যথাযথ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যথাযথ সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত, এদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত, যাতে পরবর্তীতে যাতে এরা দুর্নীতি বা এরকম চাঁদাবাজি ক্রাইমগুলো না করতে পারে, চুরি না করতে পারে, জনগণের সম্পদ লুট করে না খেতে পারে। এদিক থেকে এটাই আমি মনে করি। মাটি কাটে খাই, এই পর্যন্ত কোনো প্যান্ট কিছু পাই নাই, আমাকে তাও যদি মারিয়ে খায়, আল্লাহ তার বিচার করুক। সরকারের ত্রাণ যে চুরি করতেছে যারা এখন এই গরিব মানুষের, একে কি করা উচিত? আপনি কি মনে করেন একে কি করা উচিত? আগে চোখের উঠে যাওয়া উচিত। বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সরকার তার সর্বস্ব দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা মিডিয়া মারফতে জানতে পারছি আমলা থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ, মেম্বার, চেয়ারম্যান, বিভিন্ন মহল থেকে এই ত্রাণ, গরিবের হক যেটা, এটা আত্মসাতের একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং অনেক বড় আকারের এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে। তো আপনারা এই গরিবের এই হক নষ্ট করার জন্য তো জনগণ আপনাদেরকে প্রতিনিধি বানায় নাই। তো এই জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমলাতান্ত্রিক যে জটিলতা দেখা যাচ্ছে, এইগুলোর একটা স্বচ্ছ জবাব দিতে থাকা দরকার। এবং যারা এই মুহূর্তে এই ত্রাণগুলো আত্মসাৎ করতেছে, এদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সে আসা উচিত এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে স্বপদে যাতে আর কোনোদিন ফিরে না যেতে পারে, এই ব্যাপারে আইন পাশ করা জরুরি আমি মনে করি। এরা তো সরকার দিতেছে ঠিক মতো, মানুষের জনগণে বিলি করতেছে না। অবশ্য তারা নিজে গাঠিতে না দিয়ে সরকার পর্যবেক্ষণ দিতেছে, দেওয়ার পরেও তারা চুরি করতেছে। এনে চুরির প্রেক্ষে এদের বিচারের আওতায় আনতে হবে, আনার পরে নয় 2-1 দিনের কোর্স ফায়ার দিতে হবে, ঠিক আছে? নয় চেয়ারম্যান থেকে তারে বাতিল করতে হবে সঙ্গে সঙ্গে, কোনো সুপারিশে কাজ হবে না।
বর্তমান বৈশ্বিক যে একটা সমস্যা, আপনার করোনা সমস্যা যেটা দাঁড়িয়েছে, সেই ক্ষেত্রে আসলে কিছু অসাধু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে যারা এই ত্রাণ সহায়তা নিয়ে আসলে তারা এক ধরনের চুরির যে আমরা ব্যাপারটা লক্ষ্য করতেছি ইদানিং, এই বিষয়টা খুবই আসলে লজ্জাকর এবং ঘৃণিত একটা ব্যাপার। যে সরকারি সাহায্য সহযোগিতার যেই ত্রাণটা আসলেই দিচ্ছি আমরা জনসাধারণের মাঝে, এটা যদি আসলে সুষ্ঠু বন্টনটা না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে একটা সরকার কোনোভাবেই কিন্তু আসলে এগোতে পারাটা সম্ভব না। আসলে জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে প্লিজ আপনারা এই চুরির জায়গাটা থেকে একটু সরে আসবেন, জনগণের পাশে দাঁড়াবেন, এটাই হচ্ছে আমাদের কাম্য। আমরা এতটুকু বলতে চাই যে প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, সেটা হচ্ছে যে এই ত্রাণচোর যারা রয়েছে, মূলত আমরা ত্রাণচোর বলে যাদেরকে আখ্যায়িত করছি, এদেরকে খুঁজে খুঁজে বের করে এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে হয়তোবা এই জনসাধারণ যারা রয়েছে আগামীতে তাদের ত্রাণ সহায়তাটা হয়তোবা তারা একদম অ্যাপ্রোপ্রিয়েটভাবে তারা পাবে।